গাড়ি রয়েছে গ্যারেজে বা বাড়ির উঠোনে, অথচ মোবাইলে হঠাৎ ভেসে এলো ট্রাফিক নিয়ম ভাঙার মেসেজ, সঙ্গে মোটা টাকার জরিমানার চালান। ইদানিং সময়ে এই ধরনের ভুল জরিমানার একাধিক ঘটনা সামনে এসেছে, জানিয়ে সাধারণ ও নির্দোষ গাড়ি মালিকদের ভোগান্তির শেষ নেই। এই সমস্যার কারণে অনেককেই বিভিন্ন প্রশাসনিক দপ্তরে এমনকি আদালতের দরজাতেও চক্কর কাটতে হচ্ছে। তবে এবার আর এই নিয়ে অযথা ছোটাছুটি করার কোনো প্রয়োজন নেই, কারণ এই ধরনের ভুল চালান সংক্রান্ত সমস্যার সমাধান এখন সম্ভব ঘরে বসেই। কিভাবে অত্যন্ত সহজে অনলাইনের মাধ্যমে এই ভোগান্তি থেকে মুক্তি পাওয়া যাবে তা হাতে কলমে দেখিয়ে দিলেন বীরভূমের দুবরাজপুর ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর তথা ওসি সন্তু ব্যানার্জি। আপনার এগেইনস্টে যদি কোনো চালান ইস্যু হয়ে গিয়ে থাকে, যেটা আপনার মনে হচ্ছে যে আপনার যে চালানটা ইস্যু হয়েছে সেটা ঠিক হয়নি, তাহলে আপনি কি করবেন? আপনাদেরকে এটা দেখিয়ে দিই। এই যে দুটো লিঙ্ক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে https: আছে, তারপর 103.105.218.159 এইটা, অথবা নিচে যেটা দেখতে পাচ্ছেন এই দুটো সেম জিনিস আছে। এটা শুধু ইউআরএলটা আছে, এটা যদি মনে রাখতে না পারেন জাস্ট echalan.poribohon.nic.in, এটা আপনি যে কোনো আপনার ব্রাউজারে গেলেন, এটা নিলেন বা এটা একই জিনিস খুলবে। আমাদের নতুন যে খুলেছে আমাদের নিউ জেনারেশন রিপোর্টার, ওটাতে ঢুকলেন। এটা খোলার পর আপনার কাছে এরকম ঠিক একটা উইন্ডো আসবে। এইখানে রেজ গ্রিভেন্সেস বলে যে অপশনটা আছে, একটু জুম করে দেখাতে বলবো। এইখানে যে রেজ গ্রিভেন্সেস বলে যে অপশনটা আছে, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার এগেনস্টে যে চালানটা ইস্যু হয়েছে সেই চালান নাম্বারটা দিতে হবে। চালান নাম্বারটা এখানে যা হবে এটা টাইপ করে দেবেন, যে চালান নাম্বার দিতে হবে, বিকেল নাম্বার নয় কিন্তু। আর নিচে যে ক্যাপচাটা দেওয়া হয়েছে, ক্যাপচাটা দিয়ে রেজ গ্রিভেন্সেস করতে হবে। রেজ গ্রিভেন্সেস করলে কি হবে, আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে অথবা আপনার বিকেলের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, দুটো অপশন আসবে। আপনি বিকেলের সঙ্গে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে সেটা দিয়ে যদি ঢুকতে চান তাহলে ঢুকতে পারবেন, বা আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা ঢুকতে গেলে ঢুকতে যাবে। অনেক সময় হয় কি যে আমরা গাড়ি কিনে নিই, কিন্তু তার মোবাইল নাম্বারটা যে বাহনের সঙ্গে আছে সেই মোবাইল নাম্বারটা হয়তো নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, সেক্ষেত্রে আমি আধারের নাম্বার দিয়েও করতে পারবেন। তাহলে এইখানে আধার বা মোবাইল বা বাহনের যে মোবাইল নাম্বার আপনার যেটা সুইটেবল মনে হবে সেটাতে ক্লিক করে জাস্ট রেজ গ্রিভেন্সেস করলে 2-3টে পয়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে এখান থেকে, যে আপনার কোথায় গাড়ি নাম্বার, আপনাকে কিছু লাইন লিখতে বলবে। আপনার যদি কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে, যে চালানটা এসেছে সেই চালানটার এগেইনস্টে যদি কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে আপনি ডকুমেন্ট ওখানে আপলোড করে দেবেন। জাস্ট ওখানে রেজ করে দিলে যে অথরিটি থেকে আপনার ওই চালানটা ইস্যু করা হয়েছে সেই ডিপার্টমেন্টে, ট্রাফিক ডিপার্টমেন্টের যে পুলিশ অফিসার আপনার চালান কেটেছে সেই এনফোর্সমেন্ট অফিসারের কাছে ওটা শো করবে। এরপর ওনার কাছে থাকবে এবং আমাদের ট্রাফিক হায়ারার্কি যেভাবে আছে সেই তাদের কাছে বিবেচ্য থাকবে যে এটা যেটা আপনার এগেনস্টে করা হয়েছে সেটা সঠিক না, ওটা সঠিক না সঠিক নয়। সেইভাবে বিবেচনা করে যদি ওনারা মনে করেন বা বিবেচনা করে দেখেন যে আপনার এগেনস্টে যে চালানটা হয়েছে সেটা সঠিক নয়, তাহলে আপনার চালানটা মাফ করে দেওয়া হবে, মানে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। যদি ওনারা মনে করেন যে না আপনার এগেনস্টে যে চালানটা কাটা হয়েছে সেটা সঠিক, তখন কিন্তু আপনার কাছে তার লিঙ্ক চলে আসবে এবং সেটা থেকে আপনি স্ট্যাটাসটাও দেখতে পারবেন। এখানে গ্রিভেন্সেসের যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন, চেক করতে পারবেন যে আপনার যে গ্রিভেন্সেসটা দিয়েছিলেন, যে দাবিটা রেখেছিলেন, সেটা আপনার কি ওরা অ্যাকসেপ্ট করেছে না রিজেক্ট করে দিয়েছে। যদি রিজেক্ট হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে চালান করতে হবে, আর যদি অ্যাকসেপ্ট হয়ে গিয়ে থাকে তাহলে চালানটা আপনাকে মাফ করে দেওয়া হবে। এরপর যদি মনে হয় ওরা যে আপনার গাড়ির এগেনস্টে 5-6খানা চালান ইস্যু হয়েছে, যদি মনে হয় যে 5টার মধ্যে একটা কি দুটো চালান সঠিক, বাকিগুলো সঠিক নয়, সেটাও আপনি দেখতে পাবেন যে আপনার এগেনস্টে যে চালানগুলো কাটা হয়েছে তার মধ্যে দুটো ওরা মাফ করে দিয়েছে, 3টে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। ভুল চালানের পাশাপাশি বর্তমানে বাড়তে থাকা সাইবার বা আর্থিক প্রতারণা নিয়েও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক বার্তা দিয়েছেন দুবরাজপুর ট্রাফিক পুলিশের ওসি। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কখনোই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো চালান বা জরিমানা জমা দেওয়ার লিঙ্ক পাঠানো হয় না।
যা মেসেজ আসবে তা কেবল গাড়ির মালিকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে সাধারণ টেক্সট মেসেজ হিসেবেই আসবে। তাই হোয়াটসঅ্যাপে যদি কোনো চালান সংক্রান্ত ভুয়ো বার্তা বা সন্দেহজনক লিঙ্ক আসে, তবে তাতে ভুল করেও ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের এই সহজ সমাধানের দিশা এবং সময়োপযোগী সতর্কবার্তা সাধারণ মানুষ ও গাড়ি মালিকদের অনেকটাই চিন্তামুক্ত করবে। তা আমি সমস্ত জনগণের কাছে এটা দাবি রাখবো বা আমি নিবেদন করব যে আপনাদের মনে রাখবেন, চালান কারোর ইস্যু হলে, ট্রাফিক চালান ইস্যু হলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে টেক্সট মেসেজ হিসেবে যাবে। অন্য কোনো মেসেজে, অন্য কোনো হোয়াটসঅ্যাপ বলুন বা অন্য কোনো জায়গায় যাবে না। আর এরকম লিঙ্ক যদি কোনো জায়গায় যায়, ওই লিঙ্কগুলো কিন্তু আপনারা হাত দেবেন না, তাতে কিন্তু আপনাদের বড় ক্ষতি হতে পারে। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।